আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হামিদা মুসালিয়ান আম্মাবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে ইনশাল্লাহ আমি আপনাদের সময় কথা বলবো যে বিষয় নিয়ে, সেটি হচ্ছে ইনশাআল্লাহ 10 প্রকার মানুষ রমজান মাসে, তার মধ্যে ষষ্ঠম বা 6 নম্বর হচ্ছে মুসাফির সম্পর্কে। যারা বাড়িতে বাসিন্দা না কোনো জায়গায় যান, ওলামায়ে কেরাম বলে থাকেন, এমন যদি সে মুসাফির হয় যে তার নিয়তে এই নিয়তে সে সফর করছে যে যার দ্বারাই আমাকে রোজা রাখতে হবে না, তবে তার জন্য রোজা ছাড়া তার জন্য হারাম, তাকে রোজা রাখতেই হবে। কিন্তু তার জন্য যদি জরুরি থাকে, কাজকর্মের জন্য, হালাল কাজের জন্য বা ইবাদতের জন্য, এবং সে অবস্থায় তার দুই রকম অবস্থা হবে। হতে পারে তার সফরে রোজা রাখা তার জন্য কষ্ট, তার জন্য যদি কষ্ট হয় তবে তার জন্য রোজা ভেঙে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া তার জন্য উত্তম, এবং পরে সে পবিত্র রমজান মাসের পর সে কাজা করে নেবে। কিন্তু তার জন্য যদি রোজা রাখা সহজ হয় তবে তার জন্য রোজা রাখাটাই ভালো। কিংবা মনে করেন যে তার জন্য কষ্ট হচ্ছে না, ভালো হচ্ছে না, মধ্যম, তবে তার জন্য রোজা রেখে নেওয়াই ভালো হবে ভাইরা। এবং আল্লাহ রোজার অবস্থায় যে আল্লাহ তাআলা কেউ সফর করলে আল্লাহ তাআলা ছুট দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওমান কানা মারিদান আও আলা সফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি অসুখ ব্যক্তি হয় রমজান মাসে, কিংবা কেউ যদি সফর অবস্থায় হয়, তবে সে অন্য দিনগুলোতে সে গণনা করে নিবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তাআলা তো তোমাদের উপর সহজ চাই। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের উপর ভারী চাই না। তো বুঝতে পারলাম যে কষ্টর যদি সফর হয় তবে আমাদেরকে রোজা ভেঙে দেওয়া উত্তম। যদি আমাদের সহজ বা সাধারণ সফর হয় তবে আমরা রোজা রেখে নিব, রোজা রাখাটা আমাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে রোজার বিধান বুঝে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।